হাই বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ঘোরাফেরা তো অনেক হলো, এবার চলো কিছু খাওয়া দাওয়ার ভিডিও দিই। আজকে সকালে আমি 3-4 রকমের স্যান্ডউইচের রেসিপি তোমাদেরকে বলবো। অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো তারা আবার করে খাবে, আর যারা জানো না তারা নতুন করে করবে। তো চলো শুরু করা যাক। আমি বলে দিচ্ছি কী কী নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে হলো গিয়ে শসা কুচি নিয়েছি, আর এখানে হলো গিয়ে গাজর, এটা একটু আলু সেদ্ধ করে নিয়েছি, এটা টমেটো, এটা ধনেপাতা, আর এইদিকে পনির, এটা হলো গিয়ে গোলমরিচের গুঁড়ো, আর এটা হলো গিয়ে নুন। তো এটা হলো ব্রেড, মেন যে উপকরণটা ব্রেড। এটা হলো বাটার, আমি একটা আমুলের ছোট্ট বাটারের একটা কিউব নিয়ে নিয়েছি। এটা হলো ডিম, আর আমি দুটো সস ইউজ করবো, একটা হলো গিয়ে টমেটো কেচাপ, আর একটা হলো গিয়ে পাস্তা বা পিৎজাতে যেই সসটা ইউজ করা হয় সেটা। এই হলো আমার উপকরণ। তো আমি গ্যাসে আমার প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি একটু রুইটাকে একটুখানি সেঁকে নেব, কারণ নয়তো অম্বল হওয়ার ফুল চান্স। আমি এখানে ব্রাউন ব্রেডটা নিয়েছি, যা যেরকম ইচ্ছে নিয়ে নিতে পারো। তো জাস্ট একটুখানি সেঁকে নেব, যাতে করে কাঁচা ভাবটা কেটে যায় পাউরুটির। দেখো হয়ে গেছে, জাস্ট একটুখানি এপিট একটু লাল করে নিলাম। এবার আমি বাটারটাকে ভালো করে লাগিয়ে নেব। তো বাটারটাকে লাগানো দুদিকেই ভালো করে লাগাবো, লাগানো হয়ে গেলে তোমাদের সাথে আবার শেয়ার করছি। বাটারটাকে আমি দুদিকেই লাগিয়ে নিয়েছি। কেউ যদি বাটার খেতে পছন্দ না করো, সেক্ষেত্রে অলিভ অয়েলও দিতে পারো। তো আমি একটু বাটার দিয়ে আবার 3টে অলিভ অয়েল দিয়েও তোমাদের করে দেখাবো। তো দিয়েছি। এবার এর মধ্যে দেব আমি হলো চিনি আর গোলমরিচের গুঁড়ো, যেটা নর্মালি আমরা খেয়ে থাকি স্যান্ডউইচ বলতে, সেটাই ফার্স্টে তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমেই আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি। আর এর উপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা। এবার এটা উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি চেপে দিয়ে এপিট করে নেব। যাদের স্যান্ডউইচ মেকার আছে তারা স্যান্ডউইচ মেকারও করতে পারো, কিন্তু আজকে আমি স্যান্ডউইচ মেকারে করবো না, আজকে পুরোটা এখানে করে দেখাবো। দেখো তৈরি হয়ে গেছে আমার স্যান্ডউইচ। এটাকে এবার তুলে রাখছি আলাদা করে। এবার আমার 2-3টে পাউরুটি একটুখানি আমি এপিট করে নিচ্ছি। হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি বাকিটা। দেখো জাস্ট হালকা করে এটা এপিট করে নিলাম, করে নিয়ে এর মধ্যে আমি অলিভ অয়েলটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কী দিচ্ছি দেখো। ফার্স্টে আমি আলু দিয়ে দিচ্ছি, যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম অল্প সেদ্ধ করে। তার উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তার উপরে টমেটো কুচিটা দিচ্ছি আমি। তার উপরে শসাটা দিয়ে দিচ্ছি, শসা কুচি যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দেব নুনটা, অল্প করেই দেবো, বেশি দেওয়ার দরকার নেই,
যেহেতু সস টসগুলি পড়বো তো খুব একটা নুন দেওয়া দরকার হবে না। তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এটা খেতে কিন্তু খুব ভালো হয় জানো তো। এবার তোমরা যদি মনে করো যে শুধু টমেটো সস দেবে, সেটা টমেটো কেচাপটা দিতে পারো, কিন্তু আমি দুটো সসই খেতে পছন্দ করি, তার জন্য 2 রকমের সসই দেবো। কিন্তু বড়দেরও যেরকম খেতে ভালো লাগে, বাচ্চারাও কিন্তু এটা খুব ভালো খাবে জানো তো। বাচ্চাদেরকেও করে এটা দিতে পারো। অনেকে এতে চিজও দিয়ে দিতে পারো, কিন্তু আমি চিজটা দিচ্ছি না। দিয়ে চেপে দেবো। তারপর আলতো হাতে ধরে এটাকে আবার ফিট করে দিতে হবে। হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে গেল, এই নামিয়ে নেব। এবার আরেকটা পনির দিয়ে যেটা করবো সেটা করে নিয়েছি। আমি পাউরুটিটা আগের থেকেই এপিট পিট করে সেঁকে নিয়েছিলাম। এই পনিরের না শুধু একটু আলু দেব, তারপরে শসা, টমেটো দিয়ে দেবো। তারপরে যে পনিরটা কিউব করে কেটে রেখেছি ছোটো ছোটো করে, সেই পনিরটাকে দিয়ে দেবো। দেখো পনিরটাকে দিয়ে দিচ্ছি। এইটার উপর কিন্তু শুধু টমেটো সসটা অল্প করে দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। দেখো হয়ে গেল এটা। এবার ডিম দিয়ে লাস্ট যেটা করব করে দেখাচ্ছি। এর জন্য আমি 2 পিস ব্রেড নিয়ে নিলাম। ব্রেড দুটোকে একটু জাস্ট সেঁকে নিচ্ছি আর কি। দেখো আমি পাউরুটি দুটো ছেঁকে নামিয়ে নিলাম, নিয়ে এবার অল্প তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। তার উপরে পাউরুটিটা দিয়ে দিলাম। এবার এর উপরে ডিমটা ভেঙে আমি দিয়ে দেব, দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ডিমটা দেওয়ার পরে এবার এর উপরে যে যেটুখানি আমাদের পনির বেঁচে ছিল সেই পনিরটাকে দিয়ে দেবো, পনির টুকরোগুলোকে। আর একটু সস দেব, এই সসটা দিয়ে দিলাম।
আর লাস্ট একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। হয়ে গেল আমাদের 4 রকমের স্যান্ডউইচ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কমেন্টসে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কীরকম লাগলো আমাদের এই ভিডিও, আর স্যান্ডউইচটা করে খেয়ে বলবে খেতে কীরকম হয়েছে। থ্যাংক ইউ। একটা কথা, আমি ধনেপাতার গাজর কুচিটা নিয়েছিলাম স্যান্ডউইচে দেওয়ার জন্য, বড় বাড়ান করলো তাই দিলাম না, আপনারা দেবেন, নিশ্চয়ই খেতে আরও ভালো হবে। একটা কথা, যেহেতু আমি ভেতরে সস দিয়েছি তাই নতুন করে এটাকে খাওয়ার জন্য আর আমি সস নিচ্ছি না, কেউ চাইলে পরে নিয়ে নিতেই পারো।